নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ। ডেকে নিয়ে আমাদের আজকের লক্ষ্মীদের, প্লিজ ওয়েলকাম। সবাই এক্সাইটেড? চলো তিনজন মা লক্ষ্মীর সঙ্গে আলাপ করে নেবো। তোমরা পোডিয়ামে গিয়ে দাঁড়াও। রুমেলি, তোমার কথা বলো। নমস্কার দিদি, আমি রুমেলি বসু, হাওড়া থেকে আসছি। বর্তমানে আমি একটি প্রাইভেট সেক্টরে জব করছি। অ্যাকাউন্টসের টোটাল ডিপার্টমেন্টের যত যাবতীয় কাজ যা কিছু সবকিছু আমার উপরে দায়িত্বটা আছে। অ্যাকাউন্টস? হ্যাঁ, অ্যাকাউন্টস। ও বাবা, প্রচুর অঙ্ক করতে হয়। প্রচুর অঙ্ক, সেলস, ডেবিট আর ক্রেডিট, প্রচুর প্রচুর। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, তুমি তোমার কোন স্বপ্ন পূরণ করতে চাও রুমেলি? আমার বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে, 5 বছর। তো আমি বিয়ের পরেই আমি আর আমার হাজবেন্ড মিলে বাড়ি বানিয়েছি হোম লোন করে। বাহ। তারপরে দিদি লকডাউন, একদম দুর্বিষহ ব্যাপার, যা হয় সবার সাথে সেই জিনিসই হয়েছে। দুজনের কারোর কাজ নেই সেই মুহূর্তে। পুরো 2 বছর ব্যাংকের লোন, যত সেভিংস বিয়ে করার পর সেটা তো গেছে, তারপর সেভিংসও পুরো শেষ। এটি পেলে আমি মানে ওই যে হোম লোনটা নেওয়া আছে সেটা সাহায্য করে মানে অনেকটা আমার রিলিফ হবে। খুব ভালো কথা। আমি চাইবো তোমার সেই চাপটা একটু কমুক, তোমার স্বপ্ন পূরণ হোক। নেক্সট। নমস্কার দিদি, আমি সুদক্ষিণা চ্যাটার্জি, আমি বিরাটি থেকে এসেছি। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তে ডান্সে অনার্স করছি, কাথাক নিয়ে। বর্তমানে বাচ্চাদেরকে নাচ শেখাই। কোথায় শেখাও? বিরাটিতেই শেখাই, বাড়িতে গিয়ে গিয়ে। বাড়িতে গিয়ে গিয়ে? হ্যাঁ, বাচ্চা, হ্যাঁ, গিয়ে গিয়ে টিউশন। আচ্ছা, তোমার স্বপ্ন কি? আমার বাবা ট্যাক্সি ড্রাইভার আর মা গৃহবধূ। সংসারের চাপের জন্য বাবা ট্যাক্সিটাকে বিক্রি করে দিতে হয়েছিল এবং মায়ের হাতের একটা বালা ছিল যেটা লোহা বাঁধানো, সেটাও বিক্রি করে দিতে হয়েছিল। এত কিছুর পরও বাবা আমার নাচটা করিয়ে গেছে। এবং এখন রিসেন্ট বাবা ভাড়া কাটে বলতে কেউ ফোন করে ডাকলে তবে ভাড়া হয়, না হলে হয় না। তো রিসেন্টলি গাড়ি নিয়ে? গাড়ি, হ্যাঁ। রিসেন্টলি বাবার ফোনটা খারাপ হয়ে গেছে, তো ফোনে এবার কানেক্ট করা যাচ্ছে না। তো বাবাকে আমি একটা ফোন কিনে দিতে চাই আর মায়ের একটা বালা করে দিতে চাই। তোমার স্বপ্ন হলো বাবা আর মার ছোট ছোট দুটো স্বপ্ন পূরণ বা তাদের আরেকটু সাহায্য করা। হ্যাঁ, ভেরি নাইস। বাবার জন্য মোবাইল ফোন, মায়ের জন্য সোনা বাঁধানো লোহা। ভগবতী। নমস্কার দিদি, আমি ভগবতী সর্দার সরকার। আমি ক্যানিং থেকে 1 ঘন্টা দূরে ছোট্ট একটা গ্রাম হেদিয়া থেকে এসেছি। আচ্ছা। আমার বাবা কাঠের মিস্ত্রি, আমাদের ছোটোবেলা থেকেই অনেক কষ্ট করেই মানুষ করেছে। আমরা 4 ভাই বোন। আমি একটু বেশি পড়াশোনা শিখেছি দাদাদের থেকে। বাবা বলতেন যে তোকে পড়াশোনা শিখতে হবে না, বিয়ে দিয়ে দেবো। তো আমি বলতাম না, আমি পড়াশোনাই শিখবো। আমি বিএ পাস করেছি, এমএ ভর্তি হবো। বাবা আমাকে বলছে না, আমি এত টাকা পারবো না, আমার কাছে নেই, একসঙ্গে অনেকটা টাকা দিতে হবে, 10,000 টাকা লাগবে। বাবাকে কান্নাকাটি করলাম। বাবা বলল যে ঠিক আছে, তাহলে আমি কারোর মানে লোন নিয়ে আমাকে ভর্তি করে দিয়েছিল। আর আমাদের গ্রামে আমি প্রথম, আর আমাদের মানে বংশেও আমি প্রথম এমএ পাস। তুমি 1 লাখ টাকা পেলে কি করবে ভগবতী? আমার স্বপ্ন, আমি একটা মানে বইয়ের দোকান করতে চাই। কারণ আমাদের গ্রামেতে আমি যখন পড়াশোনা করতাম আমার অনেকটা দূরে বই কিনতে আসতাম। আমি যখন কলেজে পড়তাম কলেজ স্ট্রিট আসতে হতো। বইয়ের দোকান যাতে ওখানকার ছেলে মেয়ের সুবিধা হয়। হাউ নাইস। আরও স্বপ্ন আছে, আমি যদি বই দোকানটা করতে পারি তাহলে ব্যবসাটা ডেভেলপ হলে বৃদ্ধাশ্রম করতে চাই দিদি। আমি গরিবদের দেখলে, আমি নিজেই গরিব, কিন্তু আমি দিদি গরিবদের দেখলে আমার খুব কষ্ট হয়। মানে আমি গরিব থেকে উঠে এসেছি, তো আমার বাবা খুব কষ্ট করে আমাদেরকে দিদি পড়াশোনা শিখেছে। কিন্তু বাবার কষ্ট তুমি তো সফল করেছো, বলো। বাবা তো এখন করেছি দিদি, কিন্তু আমি তো কিছু করতে পারি না এখন, মানে সেইভাবে বাবার পাশে দাঁড়াতেও পারি না। তুমি চাকরি খুঁজছো এখন? হ্যাঁ, চাকরি খুঁজছি দিদি, পাচ্ছি না, মানে কিছুই করতে পারি না বলতে গেলে। আমি চাই তুমি আজকে যেত, তোমার স্বপ্ন পূরণ হোক। না জিতলেও স্বপ্ন দেখাটা বন্ধ করবে না। স্বপ্ন যদি আমরা দেখি, একদিন না একদিন সেই স্বপ্ন তোমার পূরণ হবেই, এটা জানবে।
দুজন লক্ষ্মীর গল্প শুনলাম, তাদের স্বপ্নের কথা শুনলাম। এবার আস্তে আস্তে এগোই খেলার দিকে। প্রথম রাউন্ড শুরু করব। প্রথম রাউন্ড নোট দিয়ে যায় চেনা। চলে এসছে টাকা ছাপানোর যন্ত্র। এবার ধপাধপ ধপাধপ টাকা ছাপবে, ছাপ মারতে হবে। কি ছাপ মারবে? এখানে 10, 20, 50, 100, 200, 500 এই সংখ্যার স্ট্যাম্প আছে আর স্ট্যাম্প প্যাড আছে। এখান থেকে ধরো যদি মনে হয় এটা 50 টাকা, 50 টাকার স্ট্যাম্পটা নেবে, এখানে কালি দেবে আর এখানে বসিয়ে দেবে। 1 মিনিট সময়, 1 মিনিট সময় পরে যে টাকার দুদিকেই সংখ্যা মিলে যাবে সেই টাকা তোমার। তাহলে প্রথমে কাকে ডাকবো? রুমেলি, এসো। 1 মিনিট সময় রুমেলির শুরু হচ্ছে এখন। মারো ছাপ। 50, এটাও 50। আচ্ছা, এটাও 50। ঠিক করে হয়নি, পরিষ্কার করে মারো, নাহলে বোঝা যাবে না। 200, ওকে। 50 ফেলে দিচ্ছে আমার। 200, 500। না, এটা কালি নাও, কালি নাও, বোঝা যাবে না। আর বাকি আছে, বাকি আছে না, আর বাকি নেই। এটা একটু ভালো করে মেরে দাও। আর একটাও বাকি নেই। সব নোট ছাপিয়ে ফেলেছে রুমেলি। কটা মিললো এবার দেখেন। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। সুপার। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। আবার 500 ছাপ মেরেছে আবার 500 টাকার নোটে। আবার 50 ছাপ মেরেছে 20 টাকার নোটে। আবার 50 ছাপ মেরেছে 10 টাকার নোটে। 50 ছাপ মেরেছে 50 টাকার নোটে। আবার 50 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 20 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। মিলে গেছে। এ তো দারুণ ব্যাপার। 500, 500, 1000, 1200, 1400, 1600, 1700, 1750। এরপর সুদক্ষিণা। 1 মিনিট সময় শুরু এবার। তারপর 10। আচ্ছা, ভালো করে মারো, 10টা বোঝা যাবে না। তারপর মাঝখান করে মারবে। এটা এটা 20, 200, এই তো 10। হ্যাঁ, 10। আর বাকি আছে 50 সেকেন্ডে শেষ করে ফেলেছে সুদক্ষিণা ছাপ মারা। সুদক্ষিণা 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 50 ছাপ মেরেছে 200 টাকার নোটে।
500 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 20 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 500 আবার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে, খাতা খুলেছে 10 টাকা, 200 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 আবার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 10 ছাপ মেরেছে আবার 10 টাকার নোটে, 10 আবার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 500 টাকার নোটে। ওয়েল ডান 20। এবার দেখে নেব ভগবতীকে, চলে এসো। ভগবতী, তোমার সময় শুরু এখন। না, গালি নাও। বাবা 2 হাতে ছাপছে ভগবতী। 10, তারপর এটা খুব বড় নয় খুব ছোট নয়, দেখে ডিসাইড করো, নাহলে সময় চলে যাবে। 50 ওখানেই আছে, হ্যাঁ 50, এটাও 50। আচ্ছা, এটা অন্যের বউদিকে তাকাইছিস কেন? এটা পাশেরটা, দেখি কতগুলো মিলে গেল। ভগবতী 10 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকার আবার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 10 টাকার আবার ছাপ মেরেছে 10 টাকার নোটে, আবার 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে, আবার 200 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে। সুপার। 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 100 টাকার নোটে, আবার 50 ছাপ মেরেছে আবার 100 টাকার নোটে, 20 ছাপ মেরেছে 50 টাকার নোটে। তোমার স্কোর হলো 500, 1000, 20, 1020 টাকা। নোট ছাপা শেষে আমাদের 3 মা লক্ষ্মী কে কোথায় আছে? আর এইখানেই নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না। বিরতির ওপরে ফিরে আসছি 3 জনকে সঙ্গে নিয়ে, আরো মজার মজার রাউন্ড খেলবো। সঙ্গে নিয়ে আসছি আবার লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। শুরু করব আমাদের পরের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। হঠাৎ এইরকম লুক কেন? দিদি, সে আমি তো বিউটি কন্টেস্টে নাম দিয়েছি। আচ্ছা, নাম দিয়েই এই? হ্যাঁ দিদি, সুন্দরবনে সেরা সুন্দরী। সুন্দরবনের সেরা সুন্দরী, সুন্দরবন, মিস সুন্দরবন। আচ্ছা, এটা তো প্রতি মাসে একবার করে হয়। প্রতি মাসে একবার করে হয়?
মানে মিস ইন্ডিয়া তো বছরে একবার হয়, হ্যাঁ মিস ক্যালকাটাও বছরে একবার হয় বলে জানি, মিস ইউনিভার্সও বছরে একবার হয়, তোরটা প্রতি মাসে হয়। এটা কি কন্টেস্ট? আসলে দিদি, যে মিস সুন্দরবন হয় তার 1 মাসের মধ্যেই বিয়ে হয়ে যায়। সেই জন্যই তো আমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিসের প্রস্তুতি? কি বলবো দিদি, এটা তো প্রোটেকশনের জন্য। কিসের প্রোটেকশন? আরে দিদি, সে ফেসিয়াল করলে আর চোখের উপর শসা রাখলে আমাদের ওই গ্রামের ওখানে ছাগল এসে খেয়ে চলে যায়। তোমার বাজে বকা শেষ, আমি কি একটু কাজের কাজ করতে পারি মা? সে দিদি আমাকে একটু আলাপ করে দাও। এক্স্যাক্টলি, আমি তো এটাই বলতে যাচ্ছিলাম। এই দেখ, এখানে হচ্ছে রুমেলি, ওখানে হচ্ছে সুদক্ষিণা, ওখানে হচ্ছে ভগবতী, ওর নাম চিনচাকটুনি, টুনি, সুন্দরবনের রিলস কুইন টুনি, প্রচুর রিলস বানানোনি। তবে একটা জিনিস ও কাজের কাজ করে, সেটা হচ্ছে এই যে আমাদের গানে গানে লক্ষ্মী লাভ রাউন্ড, এখানে ও সবসময় দুস্থদের দলে। দ্যাট প্রিটি লেডি সুদক্ষিণা মাত্র 20 টাকা জিতেছে। যা 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 যা, ওর পাশে গিয়ে একটু দাঁড়া, আমরা খেলা শুরু করি। 5টা গান আছে, সেই গানগুলো শুনে চিনতে হবে। ধরো একটা কিছু মিউজিক বাজলো, ওটা শুনে আইডেন্টিফাই করতে হবে এটা কোন গানের মিউজিক। যেই মুহূর্তে বুঝতে পারবে বাজার বাজাবে। প্রথম ক্লুতেই বলে দিতে পারলে সঠিক উত্তর 1500 টাকা, সেকেন্ড ক্লুতে বলতে পারলে 1000 টাকা, থার্ড ক্লু দেখে বা শুনে বলতে পারলে 500 টাকা। আর যদি বাজার বাজিয়ে ভুল উত্তর দাও -100। প্রথম গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু শুনবে অডিও। বলো। কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে। তাই বুঝি? বাবা মাকে খবর দিয়েছো? তোমার পালার জন্য তুমি অপেক্ষা করছো না? ওটা গানের লাইন বললে। হ্যাঁ। কি মনে হচ্ছে ও ঠিক উত্তর দিয়েছে? ভগবতী, রুমেলি, হ্যাঁ। নাকি তোমরা চ্যালেঞ্জ করতে চাও? না। সেকেন্ড ক্লুর জন্য কেউ চ্যালেঞ্জ করছো না তো? ওকে, তাহলে শুনে নিই আমরা। কবে দিহি মুহু গলায় মালারে, মনের যে নাই কোনো কাম বন্ধু, মনের যে নাই কোনো কাম, তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে, বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে, জ্বলছে ডালে কবে দিনু গলায় মালা রে, আরে কবে 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 আইবে পালা রে, আরে দিহি মুহু গলায় মালা রে, মালা রে, মালা রে, কবে আইবে 1520 টাকা হয়ে গেছে সুদক্ষিণার কাছে। সুপার। সেকেন্ড গানের জন্য 1500 টাকার জন্য টুনি। 2 নম্বর গানের জন্য ভিজুয়াল ক্লু আসবে 1500 টাকার জন্য প্রথম ছবিটা। शायर क्रॉस। बोलो। मैं शायर तो नहीं मगर हंसी। ফার্স্ট ক্লুতে এই উত্তর দিয়েছে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? সেকেন্ড ক্লুটা দেখি। চ্যালেঞ্জ করবে কি কেউ এই গানটাকে? থার্ড ক্লু। গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু অডিও, কানে শুনবে। চ্যালেঞ্জ নিবি না সালা চ্যালেঞ্জ। আমি নিইনি, বিশ্বাস করো। আমাকে গালাগালি করো না।
আমি কোনো চ্যালেঞ্জ নিইনি। বাকিরা কেউ চ্যালেঞ্জ করবে এটা? তোমাদেরও কি সেম আনসার? ও আচ্ছা, শুনে নি গানটা। টাকা হয়ে গেছে সুদক্ষিণার কাছে। এবার 4 নম্বর গান। চলো ওঠো, জাগো ভগবতী, কিছু করো। 4 নম্বর গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু স্ক্রিনে। রিমিক্স লেখা আছে। ওকে, ঝুমকা লাগালি মনের বিজলি কি রানী, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি। কেউ চ্যালেঞ্জ করবে? সেকেন্ড ক্লু কাওয়ালি। থার্ড ক্লু বাবা গিয়ে জড়িয়ে ধরবে মনে হচ্ছে। তোকে বানিয়েছে আলী, তোকে বানিয়েছে আলী। দক্ষিণার কাছে চলে গেছে আরো 1500 টাকা, 4520। একটাই গান বাকি আছে, 3 জনে গিয়ার আপ। লাস্ট গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য অডিও।